পাভেল, নিশ্চয় তুমি আমার একটা ভালো বন্ধু। হ্যাঁ, সন্দেহ আছে নাকি? আরে কিসের সন্দেহ? ওরে গাধা, তাহলে তুমি আমার মায়ের সঙ্গে এটা কি করছো? আরে এটা বলো। দেখ শিলা, এরকম উল্টাপাল্টা বকবি না তো। আসলে কি বলতে চাইছিস সঠিক করে বলতো। ও, নেকা সাজতেছো না? কিচ্ছু জানো না মনে হয়। কি করছো তুমি? এদিকে আমার বাড়িতে অশান্তি লাগে, চুপ করে তো বসে আছো না? আরে কিসের অশান্তি, একটু বল না আমাকে। তার মানে তুমি কিছুই জানো না? দেখ শিলা, একদম ফাজলামো করবি না। আসলে কি হয়েছে এটা খুলে বল। আমাকে না বুঝে, না বলে এত কিছু হঙ্গি মঙ্গি করবি না তো। শোনো পাভেল, একটা প্রশ্নের উত্তর দাও তুমি। আচ্ছা, আমার বাবা আর 4টা বছর বিদেশে আছে, এটা তো তুমি ভালো করেই জানো, আর তুমি আমার ফ্যামিলিতে নিয়মিত আসা যাওয়া করো। তাহলে আমার মায়ের পেটে সন্তান আসলো থেকে এই প্রশ্নটার উত্তর দাও আমাকে। শিলা, এটা তোমার মাকেই জিজ্ঞেস করো। আমাকে অযথা হয়রানি করছো কেন? এটা বলো তো। সি সি পাভেল, হ্যাঁ, তোমার কাছ থেকে বন্ধুত্বের সম্পর্কের বিনিময়ে এইটা আমি কখনো আশা করছিলাম না। তুমি তা ঠিক করনি। আরে কিসের ঠিক করিনি? এই তোর কাছে কি কোনো প্রমাণ আছে? এত জবর করে আমাকে কথা বলছিস? পাভেল, চোখ তুলে কথা বলবি না। সত্যি করে বল, দোস্ত, তুই আমার মাকে এটা করছিস কিনা, এক কথায় হ্যাঁ কিনা? দেখ শিলা, আমি এটা করিনি, তুই বুঝিস না কেন? শোন পাভেল, হ্যাঁ, তোকে আমি সরাসরি বলতে পারতাম, কিন্তু তোকে আমি এতটা জিজ্ঞাসা করছি কেন জানিস? তোর সত্যটা আসলে মুখ দিয়ে বেরোয় কিনা তাই। মা আমার কাছে জবানবন্দিতে সব বলছে। বাড়িতে যখন অশান্তি হয়েছে এটা নিয়ে, বাবার সঙ্গেও অনেক কথা কাটাকাটি হয়েছে। বাবা বিদেশ থেকে ফোন করে মাকে বলতেছে যে বাড়ি থেকে চলে যেতে। এই বয়সে মা কোথায় যাবে বল? আর তুই যে আমাকে এটা করিস ভালো কথা, কিন্তু আমার বাড়িতে তুই নিয়মিত আসতি যাইতি, অনেক সময় ফিরতে তো রাত হতো আমার বাড়ি থেকে যাইতে। তোকে তো বাড়ির ছেলের মতো সবাই আসলে ফ্রি মাইন্ডে রাখতো রে। কিন্তু মায়ের সঙ্গে তুই কবে কবে এইভাবে ভাব জমিয়ে মাকে এটা করলে, এটা আমার মাথায় আসে না। দেখ, মা আমার কাছে সব স্বীকারোক্ত দিছে। মা তোর কথাই বলছে। আর এই জন্য আমি তোকে এত রকম ভাবে হেনস্থ করছি। তবুও তুই এত নাছোড়বান্দা কেন রে? তুই স্বীকার হলি না যে? দেখ শিলা, তুই যখন জেনেই গেছিস সত্যটা, তাহলে তোকে আমি বলি। দেখ, আসলে এই দোষটা আমার একার নয় রে। তোর মা আমাকে এটা করতে বাধ্য করছে। তার জীবনের সমস্ত হিস্টোরি, সমস্ত আক্ষেপ আমাকে শেয়ার করার পরে আমি আর বসে থাকতে পারলাম না, জানিস। সে আমাকে এমন করে বলছিল আর এমন করে আমাকে চাইলো, আমি যেন বাধ্য হলাম। তাই আসলে এটা দিনের পর দিন তোর আড়ালে এটা করছে। যাই হোক, তুই এটা ক্ষমা দৃষ্টিতে দেখে নিস। তাছাড়া আর আমার কি বলার। সত্যটা তখন জেনেই গেছিস। হ্যাঁ, আমি তো আগেই জানছি। না জেনে কি করব? মাকে তো বলতে আমি বাধ্য করছিলাম। আর শোন, তাহলে এখন মায়ের কি হবে? তুই আমাকে ডিসিশন দে। বাবা তো মাকে রাখবে না। তাহলে মা আর আমার কি উপায় হবে বল? আমি একটা বিবাহযোগ্য মেয়ে, আর তুই যে কাজটা করলে, আর আমার মা তো এখন এই খেসারত আমার বাবার কাছে দিতে দিতে হাঁপসে যাচ্ছে রে। তাহলে আমার মায়ের একটা বিধি ব্যবস্থা কর। আচ্ছা শিলা, শোন, যা হওয়ার তো হয়েই গেছে। এখন তুই একটা ডিসিশন দে না। আমি এখন এই অবস্থায় কি করব? কারণ তোর মায়ের যাতে সমস্যা না হয়, তোরও সমস্যা না হয়, এর জন্য আমি কি করতে পারি বল। আরে তুই কি করতে পারবি মানে? অবশ্যই পারবি, তোর হাতেই এখন সমাধান। কারণ দেখ, তুই যদি আমাকে বিবাহ করে তোর ঘরে বউ করে নিয়ে যাস, আর এদিকে যদি আমার বাবা আমার মাকে এই পাপের দায়ে যদি বাড়ি থেকে বের করেও দিতে চায়, তাহলে মেয়ের বাড়িতে মা যে থাকে না, তখন তো আমার মায়ের একটা যাওয়ার জায়গা হবে রে। আমার মা না হয় তোর ঘরে যেয়ে থাকলো আমার সাথে। অন্তত এই জায়গার এই কাজটুকু তো কর, আর এই জায়গাটুকু তো দে, তাহলে দেখ, অন্তত তোর একটু পাপ কমবে। কারণ এতে পূর্বে তুই যত বড় একটা মহা অন্যায় করছিস, এর একটা প্রাশ্চিত্য কর তুই। আরে এতক্ষণ ধরে এই বুদ্ধিটাই পাইলি? আর কোনো বুদ্ধি ছিল না? পাভেল, আমি একটা জিনিস বুঝি না রে। তুই এত ফ্রিতে খাইতে চাস কেন রে? হ্যাঁ, এটা কি স্বভাব তোর? এই স্বভাবটা আর একটু বদলা, একটু মানুষ হ। দেখ, দুইটা জীবন নিয়ে সিনেমিলে খেলবি না। এদিকে আমার মায়ের সমস্যা, এদিকে আমারও সমস্যা। তুই আমাকে একদিনের পর দিন এটা করে চলছিলি, আবার চোখের আড়ালে মাকে বেটা করলি। সমস্যাটা তো তুই বাদাই দিলি, এই ভেজালটা তো তৈরি করছিস তুই। তো এটা সমাধানটা তুই করবি। তুই আমাকে দেখ, এরকম কথা এখন বলিস না। চরম বিপদের মধ্যে আছি রে। মার যে কি একটা হবে, মানে এই বিধি আমাকে করতেই হবে। এরকম না করিস না। প্রয়োজনে তুই যদি আমাকে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে আমার মাকেও চালাইতে চাস, চালাবি, সমস্যা কোথায়? কে রে শিলা, আমি তোর কথা ঠিক বুঝলাম না। তোর মাকেও চালাবো মানে? এত কথা না বলে আমাকে আগে বল, তুই তুই আমাকে বিয়ে করবি কি না? বিয়ে তোকে তো করবোই আমি, কিন্তু এই মুহূর্তে তো আর বাড়ি থেকে রাজি হবে না রে। শোন পাভেল, আমাকে বিচার ডাকতে বাধ্য করিস না।
তুই যে কাজটা করছিস আমি কিন্তু নর্মাল ভাবে তোকে বলে যাচ্ছি একের পর এক, তুই এটা মাথায় নিচ্ছিস না। তুই বাড়ির আশায় থাকিস না। আসলে অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হলে তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে এই সুযোগটা তুই পাবি না। তুই আমাকে তাড়াতাড়ি বিয়ে করে বউ বউ করে বাড়িতে নিয়ে যা। আচ্ছা, তা না হয় করব, কিন্তু তুই তোর মাকে বল যে তোকে বিয়ে করার পরে সে রাত্রে তোর মা তোর সঙ্গে আমার বাড়িতে চলে আসবে কিনা। যদি আসতে রাজি হয় তাহলে তোকে আমি বিয়ে করব। আরে কথায় কথায় আমার মাকে টানছিস কেন? আরে আমার মা তো তোর বাড়িতে যাবে, কিন্তু সেটা কখন যাবে? যখন আমার বাবা আমার মাকে অশান্তি করে বাড়ি থেকে বের করে দিতে চাইবে, সেই সময় না হয় মা যায় মেয়ের ঘরের দিক উঠবে। এই জন্য বলছি আর কি। না না, এইভাবে মেনে নেওয়া যায় না। দেখ, তোর মাকে আগে আমার আগে লাগবে, কারণ তোর মাকে আমার ভীষণ ভালো লেগেছে জানিস। কারণ আমি তোর মাকে প্রথমে তো এটা করতে চাইছিলাম না, সে আসলে আমাকে বাধ্য করছে। সে অত সুন্দর করে মজা দিছে, এত তৃপ্তিবোধ করে আমার সঙ্গে থাকছে, আমি তাকে দিনের পর দিন এটা দিছি। আর সে আমাকে বলে কি, আরে মেয়ের সঙ্গে বন্ধুত্ব বাদ দিয়ে আমাকে নিয়ে প্রয়োজনে বাড়ি থেকে পালিয়ে যাও। কিন্তু আমি তো সেটা করিনি, আমি সুযোগে সুযোগে থেকে তোর বাড়িতে এটা করছি। আর আজকে তোকে বিয়ে করলে তোর মা কোথায় যাবে? তোর মা তো নারাজ হবে রে, তুই তো তোর মায়ের মনের খবর জানিস না। একবার ভেবে দেখ না আমি কি বললাম। কিরে পাভেল, তার মানে আমার মা আমার সে তোর কাছে আপন হয়ে গেল? হ্যাঁ? আর তুই যদি আমার মাকে এইভাবে আশ্রয় দিস আর এটা আবারও করতে যাস, তাহলে তোর সঙ্গে কি আমার বন্ধুত্ব থাকবে তুই বল? মা আর মেয়ে একসঙ্গে এটা যায় তুই বল? তাহলে তো তোকে আব্বু বলে আমাকে ডাকতে হবে রে। আমি যে তোর সম্পর্কে মেয়ে হয়ে যাই, তুই কোনটা করবি এটা ঠিক কর আগে। না রে শিলা, তুই একটু বেশি করে বলছিস। আমি কি এরকম বলছি? আরে তোর মাকে তো ফাও ফাও আমি চাইছি। আর তুই তো থাকবি আমার রেজিস্ট্রারি হয়ে, আমার বউ হয়ে থাকবি। পাশাপাশি তোর মা আর তোকে একসঙ্গে না হয় ইয়ে করব। তো তোর মা তো আমাকে চায় খুব করে। এখন বউয়ের স্বীকৃতি তো মেয়ে মেয়ে ছুঁয়ে আর মাকে দিতে পারি না। আমি সেই জন্য বললাম। দেখ পাভেল, আসলে আমার ভাবতে এখন খুব কষ্ট হচ্ছে, তোর কথায় আমি দারুণ কষ্ট পাচ্ছি রে। কারণ এতদিনের বন্ধুত্ব সম্পর্কের মাঝখানে তুই যে কোন ফাঁকে কখন মায়ের সঙ্গে এত বড় একটা সম্পর্ক গড়ে তুললে, এইটা আসলে আমার মাথায় কাজ করতেছে না। আবার সম্পর্ক করছিস করছিস ভালো কথা, হ্যাঁ, মায়ের পেটে বেসন বুনে দিলে এবার, হ্যাঁ, এটাও আবার আমাকে দেখতে হলো এই চোখে। আমি আসলে কি যে বলি তোকে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তারপরে আবার এখন আবার কি একটা সুযোগ নিচ্ছিস, আমাকে বিয়ে করবি আবার আমার মাকে ফাও ফাও খাবি? এটা হয় বল? আমি তোকে বলছিলাম যে আমার মা যদি বাড়িতে কোনো পেশা সহ্য করতে না পারে, বাবার যদি অত্যাচার বা বাড়ি থেকে মাকে বের করে দিতে চায়, তাহলে নয় মা মেয়ের কাছে যায় দু চার দিন আশ্রয় নেয় না, আমি সেই কথা বললাম। আর তুই আমার মাকেও করবি আমাকেও করবি, এটা কেমন কথা? তাহলে তোর সম্পর্কে আমি যেটা বললাম তাই তো হয়, তুই তো আমার বাবাই হয়ে যাস যদি মায়ের সঙ্গে আবারও এটা করতে চাস। তুই বুঝিস না এটা? শিলা, বুঝি আবার না? অবশ্যই বুঝি, আমি তো বুঝেই বলতেছি। আরে আমার যে ভালো লেগেছে তা আমি কি করব? তোরে তো আসলে আমার মনের কাছে চায় না, চাই শুধু তোর মাকে। তোর মাকে আমার বারবার মনে হয়, তোর মার কথাই বারবার আমার মনের মধ্যে উতলে ওঠে রে। আমি কি করব বল? দেখ পাবেল, আসলে মাও তোর কথাই বারবার বলছে। তোর তোর নামে বেশি উল্টাপাল্টা আমি বকুনি দিলে মা এটা সহ্য করতেছে না, এটা আসলে আমি তোকে বলতে চাচ্ছিলাম না, তবুও বলে ফেললাম। মা যে তোর প্রতি এতটা দুর্বল কেন আমি জানি না। তোরটা তো আমিও নিছি, অনেক বড় মোটা নাকি মা আবার এটা লোভে পড়ে গেল, এটা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আমার বাবার সঙ্গে তুলনা করে যদি তোকেই ভালো পায় তাহলে তো তোর কথা সে ভাববেই। আর তোকে সে সারাক্ষণ তোর কথা শুনে মায়ায় পড়ে আছে। মাও মনে মনে আমি এখন বুঝতেছি তোকেই বারবার চাচ্ছে। তাহলে এক কাজ কর, তুই আমাকে বিয়ে শাদী করার দরকার নেই, আমি এমনিই থাকি। যদি আমার বাবা যেরকম তোড়জোড় শুরু করেছে সংসারে, যদি এরকম কোনো কিছু পজিশনে চলে আসে যে মাকে বাড়ি থেকে আসলে বের করে দেবে বা পেটের ওইটা কি করবে, এই একটা বিধি ব্যবস্থায় যদি আসে, তখন না হয় মাকে তোর বাড়িতে যাই আমি নিজে হাতে উঠাই দিয়ে আসবো। তুই মাকে বয়স স্বীকৃতি দিতে রাখবি, আর কোনোদিন তুই আমার সঙ্গে পরিচয় করবি না। শোন শিলা, আসলে এই পৃথিবীতে কখন যে কার ভালো লাগে রে, এটা বয়সের ব্যবধান লাগে না। আসলে আপনা আপনি মনের কাছে যখন যাকে ভালো লাগে সে তাকেই পেতে চায়। যেমন দেখ না, তোর মায়ের এখন মনের অবস্থাটা কেমন। সে তো শুধু আমাকেই খুঁজতেছে। সে দুনিয়ার কোনো কিছু, মান ইজ্জত কিচ্ছু বুঝতেছে না, শুধু তার আমাকেই লাগবে। এটা ভেবে একটু কথা বল। তাহলে কি আমার মাকে কি তুই নিয়ে যেতে চাস একেবারে? আগে তোর মায়ের মনের অবস্থাটা একটু বুঝে দেখ।
যদি তোর মা চায় তাহলে তো তার কথা আমি ফেলতে পারবো না রে। আমি তাকেই নিয়ে সংসার করব, কারণ আমারও ভীষণ ভালো লেগেছে। ইতিপূর্বে তোকেও দেখছি, তোর মাকেও করছি। আসলে তোর মায়ের মতো তুই আমার সঙ্গে এটা সুন্দর আচরণ করতে পারিসনি রে। তোর মা খুবই পারনেওয়ালা, খুবই জাননেওয়ালা, খুব দারুণ ভাবে আমাকে আপ্যায়ন করছে। আমি তোর মায়ের এই সমস্ত আচরণে মুগ্ধ হয়ে গেছি জানিস। তো এখন তো তোর মাকে আর আমি ভুলতেই পারছি না। তোর মাও আমার মতো একই পরিস্থিতি আছে। তুই একটু মনের অবস্থা জেনে দেখ না। আরে দেখ, তুই যেভাবে বলছিস ওই একই রকম ভাবে আমার মাও তোর কথাই বলছে, ঘুরে ফিরে শুধু তোর কথাই বলে। তাহলে তোদের আমি কি ব্যবস্থা করব বল না? আমার তো আর ভালো লাগে না। এ কেমন দুনিয়াটা হয়ে গেল রে! একটা বকাটে ছেলে তুই। দেখ শিলা, তুই আমাকে একদম বকাটে বলবি না, কারণ আমার খবর জানে তোর মা। তোর মায়ের কাছে জিজ্ঞেস কর আমি কেমন ছেলে। শোন, তোকে একটা কথা বলি, এতক্ষণ যতই বগর বগর করছি, এখন আসল কথা বলি। তোর মায়ের যদি পরিস্থিতি কখনো খারাপ হয় বা এমন কোনো পরিস্থিতিতে চলে আসে যদি বাড়িতে সে টিকতে না পারে, আমি কথা দিলাম আমি তোর মাকে জায়গায় দেব। আর তুই রেডি হ, আমি তোকে বিয়ে শাদী করে বউয়ের স্বীকৃতি দিব। তাহলে জীবনে তোর মাকেও পাইবো, তোকেও পাবো। এটা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য, বুঝতে পারছিস? এইটা না হয় মেনে নেওয়া যায়। তাই বলে যে এতক্ষণে তুই পাপের কথা বলছিলি, এইটা তো মানা যায় না রে। কারণ ওইটা করতে গেলে তো তুই আসলে সম্পর্কে বাবা হয়ে যাস। তো তা আসলে আমি করতে চাচ্ছি না। এই যে এখন যে কথাটা বললি, এটা শুনে আমার দারুণ ভালো লেগেছে জানিস। সত্যি তুই আমাকে বিয়ে করে বউয়ের স্বীকৃতি দিবি তো? আরে বাবা, বললাম তো হ্যাঁ। এতে কি কোনো সন্দেহ আছে তোর? না রে, আমার কোনো সন্দেহ নেই। আমার লক্ষ্মী সোনা, আমার উম্মুয়া, আমার সোনা, এই তো এখন ক্লিয়ার বুঝতে পারছিস। আর এর জন্য আমার খুব ভালো লাগছে জানিস। আরে মায়ের সঙ্গে ইতিপূর্বে যা তুই করছিস করছিস, এখন আমার বিয়ে শাদীর পরে যদি শাশুড়িকে আরেকবার যদি তুই এরকম পেতে চাস, করবি। এটা আর নতুন কিছু না যে হঠাৎ করে করে ফেললি আর আমি কিছু মনে করলাম, কিছুই মনে করবো না। তবে তোকে আমি বিয়ে করতে পারলে জীবনে সুখী হতাম। আবার আমার মা যেহেতু তোকে এতটা ভালোবাসে, এতটা পছন্দ করে, আর মাও জীবনটা সুখী হতো তার। বা তোর কাছে একটু যে আশ্রয় পেত, অথবা পূর্বের অভ্যাস যদি কখনো তার মনে চায় তোকে নয় একবার কাছে পেত, সে তার ইচ্ছাটা পূরণ করতো। এই জন্য বললাম, মারও জীবনটা সুখী হলো, মেয়েরও হলো। এই জন্য তোকে আমি আমাকে বউ করে নিয়ে যাওয়ার কথা বললাম। তো তুই যখন এত সহজে রাজি হয়ে গেলি, আসলে আমি বুঝতে পারছি এতক্ষণ আমার সঙ্গে তুই মজা করলি, তাই না? আসলে তো তুই এরকম ছেলে না রে। তুই শুধু শুধু এত এই সমস্ত কথা বলে আমার সঙ্গে একটু মজা করলি, ফান করলি, তাই না? এখন আমি বুঝতে পারছি। তো ঠিক আছে, তুই অতি দ্রুত আমাকে বউ করে নিয়ে না। দেখ, আমার এই বাড়িতে আর থাকতে ইচ্ছে করতেছে না। অশান্তির বাড়ি। বাবা এদিকে গেজর গেজর করে মায়ের সঙ্গে অশান্তি করছে, আবার এদিকে তুই যা করে গেছিস, এটা আমি সামাল দিতে পারছি না। বিশ্বাস কর, তোকে আমি বুঝাইতে পারতেছি না। আর এটা আসলে একটা জোর করে তো কোনো ছেলেকে বোঝানো যায় না। এই জন্য তোকে হাতে পায়ে ধরে বলছি ভাই, তুই আমাকে এতদিনের বন্ধুত্বে অনেক কিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। তুই আমাকে বউয়ের স্বীকৃতি দে, তোর ঘরে বউ হয়ে যায়। তখন তুই মাকেও করবি, মেয়েকেও করবি। মানে মা আর মেয়ে দুজনকেই একসাথে তুই যা খুশি তা করিস, যা। আমি আর কিচ্ছু মনে করব না। তুই তো সব করছিস, এ তো আর নতুন কিছু না। তো ঠিক আছে, তাহলে আমি এই খুশির সংবাদটা মাকে এক্ষুনি যাই দিব। ঠিক আছে? তাহলে এখন খুশি তো? তা আমি এখন ফোনটা রাখি, কালকে একবার ফোন দিস তো। আর তোর মায়ের সঙ্গে একটু আমাকে কথা বলাই দিবি, বুঝতে পারলি? এখন রাখি। আচ্ছা ঠিক আছে, যান। আগামীকালকে মাকে বলে মায়ের সঙ্গে তোমাকে ফোন ধরে একটাবার কথা বলাই দিব। তা ঠিক আছে, ভালো থেকো। আগামীকাল তুমি ফোন দিও কিন্তু। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আবার আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই নিজের যত্ন নিয়েও ভালো থাকবে। আল্লাহ হাফেজ।